আল্লাহ দেখতে পারে না, একের পর এক দাতা সন্তান করে চলেছেন আপনার ঘরের জন্য, ওযুখানা নির্মাণের জন্য। আল্লাহ মানুষজন আসবেন, নাজাসাতে খাফিফা থেকে পাক হবেন। আল্লাহ আপনার ঘরে গিয়ে নামাজটা আদায় করবেন। ও বিল্লাহ, আপনার হাবিব জানিয়ে দিয়েছেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ গো, সেই পবিত্রতা অর্জনের জন্য এই গ্রামের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা, যুবকেরা ওযুখানা নির্মাণের জন্য একের পর এক দান করে চলেছেন। আল্লাহ কেউ 1000 টাকা, 500 টাকা, কেউ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিবেন। আল্লাহ কেউ নগদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আল্লাহ জানিয়ে দিলেন 1000 ইট দিবেন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ প্রত্যেক দাতার অন্তরে নেক আশাকে পুরা করুন, হায়াত কিসমত দারাজ করুন। আল্লাহ শরীরকে সুস্থ রাখুন। তো চাই দুনিয়াতে আল্লাহ সুন্দর ঘর নসিব করবেন, জান্নাতীদের ঘর নসিব করবেন। আল্লাহ নামাজির ঘর বানাবেন, জাকিরিনের ঘর বানাবেন। ও আল্লাহ দোয়া চাই আখিরাতে জান্নাতি ঘর নসিব করবেন। আল্লাহুম্মা আমিন। নারী দিবে পাঠিয়েছেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকাও আছে, খুচরো আছে। দোয়া চাই আল্লাহ মা বোনেদের নগদ এই দানগুলোকে কবুল করে নেন। বলি না আল্লাহুম্মা আমিন। মূল জিনিস এই দান তো আল্লাহ করাচ্ছেন, কিন্তু ছেলেগুলোকে সাথে করে নিয়ে এসে নামাজ পড়বে। আচ্ছা, কোন কোন বাপের বিশ্বাস আছে যে আমার মওতের পরে আমার ছেলেটা ফজরের ওয়াক্তে মসজিদে গিয়ে নামাজ পড়বে? কোন কোন বাপ বিশ্বাস করেন? একটু হাত তুলবেন তো। কথা আমার বুঝতে পেরেছেন? একজন হাত তুলে, দুজন। এই দুজন বিশ্বাস করে যে আমার ছেলেটা আমার মওতের পরে ফজরের ওয়াক্তে মসজিদে যাবে, নামাজটা আদায় করবে। এই বাকিগুলো আমরা সব পিতা হয়েছি তো।